بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথার আদেশ দান করেন, ভালো কাজকে পছন্দ করেন। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহান চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সফর মাস 1428 হিজরি, দ্বিতীয় তারিখ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুসলিমদের চরিত্র সম্পর্কে। মুসলিমের চরিত্র, আখলাক, ব্যবহার কেমন হওয়া উচিত। এমন একটি দিক, যে দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মানুষের জীবনে। যেমন মানুষের ইবাদত সুন্দর হইতে হবে, তেমনি মুআমেলাত, আখলাক, চরিত্র, ব্যবহারও সুন্দর হইতে হবে। তাহলে একজন মানুষ কামেল, পূর্ণাঙ্গ মুমিন, মুসলিম হতে পারবে। অনেক মানুষ রয়েছে যার ইবাদতের দিক সুন্দর, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের ইবাদত বন্দেগীতে বেশ ভালো, কিন্তু দেখা যায় যে ব্যবহার চরিত্র ভালো নয়, আচার আচরণ ভালো নয়। এই একটি বড় ত্রুটি। যেমন এর চাইতে বড় ত্রুটি হচ্ছে যে কিছু লোক আছে যাদের ব্যবহার চরিত্র বেশ ভালো, মানুষের সাথে আদান প্রদান, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে বেশ ভালো, কিন্তু ইবাদত বন্দেগী নেই, নেই নামাজ, নেই আল্লাহর ভয়, নেই পরকাল সম্পর্কে চিন্তা। এ আরো বড় অভাব। মুসলিমকে দুইটি ক্ষেত্রে ব্যালেন্স রাখতে হবে। মুসলিম হবে পূর্ণাঙ্গ মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার মানুষেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলম, ইসলামে প্রবেশ করো, কাফা, পুরোপুরি ভাবে। ইসলামে যদি পুরোপুরি প্রবেশ করতে হয়, পূর্ণাঙ্গ মুসলিম হতে হয়, তাহলে ইবাদত বন্দেগীতে যেমন মুসলিম হইতে হবে, পাকা মুসলিম হইতে হবে, তেমনি আখলাক, চরিত্র, আচার আচরণেও পাকা মুসলিম হইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান
যেমন আল্লাহর হকের ক্ষেত্রে তেমন মানুষের হকের ক্ষেত্রে। আর মানুষের আচার আচরণ ব্যবহারের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই জানি তিনি মানব জাতির জন্য উত্তম আদর্শ, বরং একমাত্র আদর্শ তিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মানব, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ যেমন তিনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর ভয় ভীতির ক্ষেত্রে, তেমনি উত্তম আদর্শ আখলাক, চরিত্র, ব্যবহার, আচার আচরণের ক্ষেত্রে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ইরশাদ করেছেন সূরা কালামে প্রথম দিকে আয়াত নম্বর 4-এ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। লাআলা খুলুক চরিত্র, আযীম মহান, শুধু চরিত্রের অধিকারী নয়, উত্তম চরিত্রের অধিকারী আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির কল্যাণের জন্য প্রেরিত হয়েছেন, রাসূল হয়ে এসেছেন মানব জাতির কল্যাণের জন্য। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ হে নবী আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। তাঁর রিসালাত সম্পর্কে, তাঁর পৃথিবীতে আগমন সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর হাদিসে স্বয়ং বলছেন, বয়েস্তু, আমাকে পাঠানো হয়েছে, আমাকে রাসূল করে নবী করে প্রেরণ করা হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে। এই হাদিসটি রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারী ছাড়া আল আদাবুল মুফরাদে। আরেকটি কিতাবে রয়েছে মুসনাদ আহমদে, বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে ভালো চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। যে ভালো চরিত্র কাকে বলে, ভালো চরিত্র কেমন হয়, শুধু শুনে শুনে নয়, বরং বাস্তবে দেখে প্র্যাকটিক্যালে যে কেমন চরিত্রের মানুষ হতে পারে। শুধু শুনেই থাকলাম যে এইরকম হয়, এইরকম হয়, ভালো চরিত্র এইরকম হয়, ভালো চরিত্রের লোক এইরকম হয়, এগুলো হচ্ছে শোনা কথা। শোনা কথা বা যাকে বলা হয় থিওরিক্যাল কথা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করে উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়ে এই মহান চরিত্রকে পূর্ণতা দান করেছেন। যে মহান চরিত্র কেমন করে হয়, ভালো আচার আচরণ কেমন করে হয়, পূর্ণাঙ্গ ভালো আচার আচরণ, তার বাস্তব রূপ ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে মহৎ চরিত্রের অধিকারী কেমন করে হওয়া যায়। তাই তাকে অনুসরণ করতে হবে, যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তেমন অনুসরণ করতে হবে তার আখলাক, চরিত্র, চাল চলন, চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা, আদান প্রদান, বিভিন্ন ক্ষেত্রে। এই চরিত্র সম্পর্কে আলোচনা করব যে মুসলিমদের চরিত্র কেমন হওয়া উচিত। এই সম্পর্কে পড়াশোনা করে দেখা গেল যে একজন মানুষকে চরিত্রবান যদি হতে হয় তো বেশ কিছু গুণের প্রয়োজন রয়েছে, বেশ কিছু ভালো গুণের প্রয়োজন রয়েছে। আমরা এমনিতে বুঝি, ভালো কিছু দিক দেখলে একজন সম্পর্কে আমরা বলে দিতে পারি, মন্তব্য করে দিতে পারি যে এই লোকটি চরিত্রবান, খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ। আর একজন লোকের কিছু চরিত্রের ত্রুটি দেখলেই বলে দিতে পারি, মন্তব্য করে দিতে পারি যে এই লোকটি চরিত্র ভালো নয়, আচার আচরণ ভালো নয়, চরিত্র খারাপ বলে দিতে পারি। কিন্তু পূর্ণাঙ্গ রূপে একজন মানুষ চরিত্রবান কেমন করে হয়, আর আরেকজন মানুষের চরিত্রে আখলাকে ত্রুটি কেমন করে দেখা যায়, এ সম্পর্কে সম্যক জ্ঞান আমাদের নেই। সুতরাং এই সম্পর্কে পড়াশোনা করলে দেখা যাবে যে বেশ কিছু ভালো গুণের মানুষের মধ্যে প্রয়োজন রয়েছে। যে ভালো গুণগুলি যে কোনো মানুষের মধ্যে যত বেশি হবে তত বেশি সে চরিত্রবান হবে, আর যত ওই ভালো গুণগুলি কমে আসবে তত তার চরিত্রে, ব্যবহারে, আচার আচরণে ত্রুটি দেখা দিবে। এই চরিত্রগুলি আমি আপনাদের জন্য বিভিন্ন কিতাব থেকে কালেকশন করেছি।
আজকে সময় আমাদের সাথে হয়তো 10টি আলোচনা করতে পারবো কিনা, তবে চেষ্টা করব যে 10 থেকে 12টি গুণ, যেই ভালো গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা চরিত্রবান হতে পারবো, আমরা আখলাকওয়ালা হতে পারবো, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। এই গুণগুলি নিয়ে আলোচনা করব। আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সহি সালামত রাখলে আগামী সপ্তাহে আরো 10-12টি গুণ আপনাদের সামনে পেশ করব, যেই গুণগুলি হলে পুরোপুরি একজন মুসলিম, একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, ভালো চরিত্রের মানুষ হতে পারে, সৎ মানুষ হতে পারে। দেখা যাক এই সম্পর্কে, যে চরিত্র সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। বহু হাদিস রয়েছে। একটি হাদিস রয়েছে আবু দাউদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা মিন শাইইন ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক। আল্লাহর মিজানে, মিজান মানে দাঁড়ি পাল্লা, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন, মানে দাঁড়ি পাল্লা, নেকি এবং গুনহার আর কি হবে, ওজন হবে। তো নেকি এবং গুনহার যখন ওজন হবে কাল কিয়ামতে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আল্লাহর দাঁড়ি পাল্লায় কাল কিয়ামতে উত্তম চরিত্র চাইতে ভারী কিছু আর হতে পারবে না। ওমা মিন শাইইন আসকালু ফিল মিজান, আল্লাহর দাঁড়ি পাল্লায় কোনো কিছু হুসনুল খুলক, উত্তম চরিত্রের চাইতে বেশি ভারী হতে পারবে না। উত্তম চরিত্র এত মূল্যবান বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে রয়েছে, আল বিররু হুসনুল খুলক। উত্তম চরিত্র কি? আল বির মানে নেকির কাজ, সৎ কাজ। যে কোনো সৎ কাজ করাই হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষ যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে জানতে হবে এটি তার উত্তম চরিত্র। উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে যে সেই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। আল বিররু হুসনুল খুলক, যে কোনো নেকির কাজ হচ্ছে উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে গুনাহ কি? নেকি জানলাম যে উত্তম চরিত্র, উত্তম চরিত্র হচ্ছে নেকির কাজ, ভালো চরিত্র দেখান নেকির কাজ, ভালো চরিত্র মানুষের কাছে পেশ করেন তাহলে উত্তম কাজ, নেকির কাজ। আর গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া নাসু আলাইহি। আর গুনাহ হচ্ছে যেই কাজ করতে গিয়ে তোমার পা একবার আগে বাড়ে একবার পেছনে বাড়ে, করব কি করব না, হ্যাঁ, করা ঠিক হবে না হবে না, উচিত হবে না হবে না। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যাদের হিতাহিত জ্ঞান আছে, তাদের বিবেকে বাধা দিবে একবার করে। ভালো বিবেক আছে, একবারে প্রকৃতিকে বদ কাজ করে, পাপের কাজ করে বিকৃত করে দেয়নি, নষ্ট করে দেয়নি। ভুল ত্রুটি মাঝে মাঝে হয়ে গেল, হিতাহিত জ্ঞান আছে, বিবেক কাণ্ড আছে। তো মাহা কাফি সাদরেক, সেই কাজ করতে গিয়ে, সেই কথা বলতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব হবে, এই কাজটি করব করব না। একবার মনে হচ্ছে করব, শয়তান অসওয়াসা দিচ্ছে, বলছেন না ঠিক হবে না করা, এই কথাটি বলবো বলবো না, হ্যাঁ, এইরকম কাজ করব করব না। এই আগপিস করবেন, তার মানে এই গুনার কাজ। নেকির কাজ হলে করে যেতেন আপনি, কিন্তু যখন একবার মন বাড়ছে করতে, আবার দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, জানতে হবে গুনার কাজ হচ্ছে। আর একটি লক্ষণ গুনার হচ্ছে ওয়াকারিহতা আন ইয়াত্তালিয়া নাসু আলাইহি, কোন লোক দেখে নিক, এটা পছন্দ করো না। তুমি কোন সময় পছন্দ করো না যে তোমাকে ওই অবস্থায় দেখে নিক, যদি দেখে নাই তোমাকে খারাপ লাগবে। এটি হচ্ছে গুনার লক্ষণ। চিন্তা করুন কত মূল্যবান কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি যদি লুকিয়ে লুকিয়ে কোন মহিলার সাথে কথা বলেন, আর ওই সময় যদি কেউ দেখে নেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? যারা ফিল্ম দেখে দরজা বন্ধ করে রাখে যাতে করে অন্য কেউ না ঢুকে যায়, তাহলে ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাস খেলা লোক, মদ খাওয়া লোক, এমনকি বিড়ি সিগারেট খাওয়া লোক, তার বাবা যদি দেখে নাই, কারিহাতা আন ইয়াত্তালিয়া নাস আলাইহি, বাবা দেখে এটি পছন্দ করে না, সিগারেট খাচ্ছি কিন্তু বাবা না দেখে যেতে পারে, ঠিক কিনা? তো গুনহার লক্ষণ হচ্ছে, গুনহার লক্ষণ হচ্ছে যে মানুষ কি হবে, মনে দ্বিধাদ্বন্দ্ব তার সৃষ্টি হবে, যে কাজটি করব করব না, বলবো বলবো না। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে মানুষ দেখুক এই কাজটি, এই কথাটি আপনি পছন্দ করবেন না গুনহার ক্ষেত্রে। যাই হোক, ফিরে আসি আসল ভালো চরিত্রের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। সবচাইতে খাঁটি মুমিন, কামিল মুমিন, পূর্ণাঙ্গ মুসলিমকে, পূর্ণাঙ্গ মুসলিমকে, যে ব্যক্তি বেশি নফল নামাজ পড়ে,
যে ব্যক্তি বেশি নফল রোজা রাখে, এগুলির প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু শুধু বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল হজ করা আর উমরা করা না। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আহসানুহুম খুলুকা, সবচাইতে বেশি পূর্ণাঙ্গ কামিল মুমিন হচ্ছে, খাঁটি মুমিন হচ্ছে কে? যেই ব্যক্তির চরিত্র সবচাইতে বেশি সুন্দর। আহসানুহুম খুলুকা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কামিল মুমিন, ঠিক কিনা? কারণ তিনি উত্তম চরিত্রের অধিকারী, একথা আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের ওপর থেকে নাজিল করেছেন, লৌহে মাহফুজ থেকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের অধিকারী। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন সহিহ বুখারীতে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমার। কার প্রিয় ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন কোন ব্যক্তিকে? এবং ওয়া আকরাবু মিন্নি মাজলিসান, এবং আমার সবচেয়ে নিকটবর্তী হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার কাছাকাছি থাকবে জান্নাতে, আমার মজলিসের কাছাকাছি থাকবে জান্নাতে। আল্লাহু আকবার। ইয়াউমাল কিয়ামা কে? আহাসানুকুম আখলাকা, যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে বেশি ভালো, যার চরিত্র যত বেশি ভালো তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে কাল কিয়ামতে, আর তত বেশি প্রিয় পাত্র হবে সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে একজন মানুষ মহৎ চরিত্রের অধিকারী হতে হলে কি কি গুণ লাগবে বলেছি, কয়েকটি গুণ আজকে বলবো আপনাদের সামনে। প্রথম গুণ হচ্ছে সত্যতা, সত্যবাদী হইতে হবে। আপনাকে যদি চরিত্রবান হইতে হয় তাহলে কি হইতে হবে? সত্যবাদী হইতে হবে। আপনার লাভ হোক আর লস হোক, ক্ষয় হোক ক্ষতি হোক, ভালো হোক মন্দ হোক, আপনাকে কি বলতে হবে? সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো গুণগুলি তার জন্য বাছাই করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ আমরা বলি না? সুবহানাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে মুক্ত। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্যবাদী ছিলেন যে আপন নয় পর, যেগুলি দুশমন, যেগুলি শত্রু, যারা জীবন নেওয়ার জন্য বাড়ি ঘেরাও করেছিল, তারাও, মক্কার কাফের কুরাইশ জালেম, তারাও বলতো আস-সাদিক আল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি। এই উপাধি পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে। তো সত্যবাদী হওয়া অত্যন্ত মূল্যবান গুণ। যে ব্যক্তি সত্যবাদী সেই ব্যক্তি সবার বিশ্বস্ত ব্যক্তি, সবাই তাকে বিশ্বাস করবে। আর যদি কোনো ব্যক্তির একবার মিথ্যা বলা প্রমাণ হয়ে যায়, মিথ্যা আচরণ করা প্রমাণ হয়ে যায়, সারা জীবন যদি সত্য কথা বলতে থাকে, তবু মানুষের কাছে সন্দেহজনক ব্যক্তি হয়ে যাবে, সন্দেহের ব্যক্তি। জীবনে একবার শুধু মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনি, মিথ্যা সাক্ষী, আর লোকজনে জেনে গেছে এই লোকটি মিথ্যা সাক্ষী দিল। তারপরে যতই সৎ হয়ে যান, যতই ভালো মানুষ হয়ে যান, সারা জীবন আপনার এই দাগ থেকেই যাবে। মুহাদ্দিসিন কেরাম যখন হাদিস কালেকশন করতেন, হাদিস লিপিবদ্ধ করতেন, তখন দেখতেন সবচেয়ে বড় গুণ যেটি দেখতেন সত্যবাদী হওয়া। সত্যবাদী কিনা, যদি মিছা কথা প্রমাণ হয়ে যেত হাদিস নিতেন না, কারণ তার হাদিস সবচেয়ে নিকৃষ্ট হাদিস হচ্ছে জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই নয় সেই হাদিস। একজন বর্ণনাকারী যদি হাদিসের সূত্রে সনাদে মিথ্যুক থাকে, জীবনে মিথ্যুক মানে সারা জীবনের মিথ্যুক নয়, জীবনে একবার মিথ্যা কথা বলেছে, তাহলে তার হাদিসের নাম হচ্ছে মওদু হাদিস, জাল হাদিস। এটি হচ্ছে মুহাদ্দিসিনদের পরিভাষায়। মনে পড়লো এই সত্যবাদী হওয়া যে একটি উত্তম গুণ, এই মর্মে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা তার জীবনীতে লেখা হয়েছে যে তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ সফর করতেন। যেখানে জানতে পারতেন যে ওখানে একটি হাদিস আছে যেটি এই শহরে নেই, তখন ওই শহরে চললেন। 3 দিনের পথ অতিক্রম করে ওই শহরে পৌঁছিলেন কোনো এক শেখের কাছে, কোনো এক ব্যক্তির কাছে, যার কাছে একটি হাদিস মুখস্থ ছিল। তখন যেহেতু কিতাবে হাদিস লেখা হয়নি, এই জন্য হয়তো একজন ব্যক্তি একটি হাদিস মুখস্থ রেখেছে, সে হয়তো আলেম নয়, কিন্তু একটি হাদিস তার কাছে হেফাজত আছে, সে মুখস্থ রেখেছে। জানতে পেরেছেন যে অমুক হাদিসটি তার কাছে সনদ সহ আছে। গিয়ে দেখেন যে ওই ব্যক্তি তার ঘোড়াকে ডাকছে, কিন্তু মুষ্টি বেঁধে, এইভাবে মুষ্টি বেঁধে ডাকছে, ঘোড়াকে
ডাকার চেষ্টা করছে, ধরার চেষ্টা করছে, ঘোড়া পালাচ্ছে, ঘোড়াকে ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখার পরে ঘোড়াটি থেমে গেল, পোষ মেনে নেই এসব পশু, থেমে গেল, ধরে ফেললো ঘোড়াটি। জিজ্ঞাসা করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে আপনার কাছে তো আমি এসেছি, তো আপনি এই যে ঘোড়াকে ধরলেন এইভাবে, তো আপনার হাতে কিছু ছিল? বলছে না, কিছু ছিল না, মিশামিশি এরকম করেছিলাম যাতে ঘোড়া বুঝে যে কিছু আছে, মুঠের মধ্যে কিছু আছে, আর তারপরে আমার দিকে যেমনই আসবে ধরে ফেলবো, এই জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথাবার্তা না বলে সেখান থেকে হাঁটতে শুরু করলেন। সালাম যা হয়েছিল, তারপরে মাস সালাম, ফেরত হয়ে গেলেন সেখান থেকে। জিজ্ঞাসা করলেন সেই লোকটি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা এত শুনেছি, এত বড় মুহাদ্দিস তিনি এসছেন, আসার পরে বেশি কথাবার্তা বললেন না, কি উদ্দেশ্যে এসেছিলেন, কি গরজে, কিছুই বললেন না, ব্যাপারে ফিরে চললেন, কি ব্যাপার বলেন কি উদ্দেশ্যে ছিলেন বলেন। বলছেন না, আপনার কাছে যে উদ্দেশ্যে ছিলাম ওটা উদ্দেশ্য শেষ হয়ে গেছে। কি জন্য এসেছিলেন? শুনেছিলাম নাকি আপনার কাছে একটি হাদিস আছে, যে হাদিসটি কালেকশন করার জন্য এসেছিলাম, আপনার কাছ থেকে নেওয়ার জন্য, বর্ণনা করার জন্য, লিপিবদ্ধ করার জন্য, কিন্তু দেখলাম যে আপনি পশুকে ধোঁকা দেন। যদি পশুকে ধোঁকা দিতে পারেন তাহলে আমার মতো মানুষকেও ধোঁকা দিতে পারেন, মিথ্যা কথা বলে দিতে পারেন, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন মিথ্যা কথা, আপনার কাছে হাদিস না হবে না। তাহলে সত্যবাদী হওয়া কত মূল্যবান গুণ। একটি মিথ্যা কথা একেবারে আস্থা হারিয়ে ফেললো, পুরো আস্থা হারিয়ে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন সত্য কথা বলার জন্য, আর সতর্ক করেছেন মিথ্যা কথা থেকে বহু আয়াতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন সূরা তাওবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের দলে তোমরা শামিল হয়ে যাও। যারা সত্য কথা বলে, সত্য আচরণ করে, সত্য কাজ করে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ তুমিও একজন সত্য ব্যক্তি হয়ে যাও, তুমিও একজন সত্য ব্যক্তি হয়ে যাও এবং সত্যবাদীদের সংসর্গে থাকো, তাদের মজলিসে উঠা বসা করো, তাহলে তোমার চরিত্র গঠন হবে, তোমার চরিত্রের অবনতি ঘটবে না। এ হচ্ছে এই আয়াতের অর্থ। কিন্তু এক শ্রেণীর লোকেরা আমাদের দেশে নিজের যারা বিদাত করে, তারা নিজের বিদাতকে সোজা করতে চায়। এই আয়াতের তাফসিরে লিখেছে যে কোন মাস সাদেকিন, অর্থাৎ পীর সাহেবদের মুরিদ হয়ে যাও। একটি ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদেরকে, বিদাতপন্থীদের, পীর সাহেবদের মুরিদ হয়ে যাও, তাহলে তাদের সংসর্গে থাকলে তুমি সৎ হতে পারবে, এই কথাই আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত 1400 বছর আগে নাযিল হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন পীর ছিল, তার সাথে সাহাবারা হয়েছিলেন, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নেন যখন তিনি বিদায়, তারপরে কোন পীর সাহেবের সংসর্গে তারা থাকতেন আর আধ্যাত্মিক উন্নতি করতেন, তারা ইমানের উন্নতি করতেন। তারপরে তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায়, তারপরের জামানায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, ইমাম শাফি, মালিক, আহমদ, এসব আইম্মায়ে কেরামদের জামানায় কোন পীর সাহেব ছিলেন আর বাকিগুলি সব মুরিদ ছিল? দেখাতে পারবেন? ইমাম আবু হানিফা মুরিদ ছিলেন না পীর ছিলেন? যদি মুরিদ বলেন তবু বিপদ, এত বড় ইমাম সাহেবকে কেমন করে মুরিদ বানাবো কোন পীর সাহেবের। আর যদি পীর বলেন তাহলে মুরিদ দেখাইতে হবে যে কোন তরিকায় তিনি বয়াত করতেন, এসব ছিল। হ্যাঁ, তাহলে বোঝা গেল সব বিদাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগেও ছিল না, 200, 300, 400 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত ছিল না। তারপরে এই পীর মুরিদের এই ব্যবসা, পেটের ব্যবসা শুরু হয়েছে। জি, কোন মাস সাদেকিন মানে পীরদের সংসর্গে আসো, এই তাফসীর নয়, এ হচ্ছে গুমরাহি তাফসীর। এর অর্থ হচ্ছে আর পীররা সত্য কথা বলে, সত্য আচরণ করে, তাহলে তারা এত পয়সাওয়ালা কেন? আর ওলামারা, বাংলাদেশের আলেমরা এত গরিব কেন? সত্যবাদী বেশি পয়সাওয়ালা হয় নাকি? হ্যাঁ, না যারা বেঈমানি করতে পারে তারা বেশি পয়সাওয়ালা হয়? যত বেশি বেঈমানির ব্যবসা করছে না তারা বড় লোক। আর যত বেশি সত্যের ওপর, দেখেন যারা টেকনিক্যাল কাজ করছে, ওয়ার্কশপের কাজ করছে, এসি মেকানিক্যাল কাজ করছে, টিভির মেকানিক্যাল কাজ করছে, 2 নম্বরে কথাবার্তা, মোবাইলের কাজ করছে, টেকনিক্যাল কাজ করছে, মিথ্যা কথা বলছে, কিছুই করেনি, আপনাকে এমনি হ্যাঁ এত টাকা আপনার বিল চলে আসলো, কারণ এতে অনেক কাজ করতে হয়েছে। যত মিথ্যা কথা বলছে তত বেশি ইনকাম তাদের, আর যত সত্যবাদী পেটের ভাত হওয়া মুশকিল, ঠিক না? বুঝতে পারছেন? তা পীর তো কোথাও গরিব পাওয়া যায় না, কোথাও অভাবী পীর পাবেন না আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথে হতে বলেছেন, অর্থাৎ নিজেকে সত্যবাদী হতে বলেছেন, নিজে সৎ এবং সত্যবাদী হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুসলিম যারা সত্যবাদী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, এই করে আল্লাহ বলেছেন ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী।
ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, তারপরে আল্লাহ বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকির আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কি করেছেন? সময়ের স্বল্পতার জন্য আয়াত খুব বড়, আসল যে স্থানটি সেটি বললাম যে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য মহা মার্জনা রেখেছেন। মার্জনা, আল্লাহ মাফ করে দেবেন তাদেরকে, সত্যবাদীদেরকে আল্লাহ মাফ করে দেবেন। ও আজরান আজিমা, মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তাদের জন্য, মহা পুরস্কার তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে। এছাড়াও বহু আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজতানিবু কাউলাজ জুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকবে, সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আজ-জুর, মিথ্যার কাছেও যায় না। মুমিন যারা আল্লাহর বান্দা তারা মিথ্যার কাছেও যায় না, মিথ্যার ধারেও যায় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্যবাদী যে গুণ মানুষের হওয়া, এই সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদের শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসসিদক, তোমরা সত্যবাদী হও, সত্যকে গ্রহণ করা, সত্যবাদী হয়ে যাও। দেখেন, সত্যবাদী হইতে হবে। কথা যদি বাড়ানো যায়, বহু কথার প্রয়োজন রয়েছে। এই জন্য এই চরিত্রগুলির কথা বলবো, এক একটি চরিত্রের উপর এক একটি বক্তব্য করা যেতে পারে এবং যথেষ্ট বিস্তারিত বক্তব্য করা যায়। শুধু সত্যবাদী হওয়ার উপর বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে, কিন্তু খুব সংক্ষেপে করে আসছি। সত্যবাদী হইতে হবে আল্লাহর সাথে। প্রথম, বান্দাকে, মানুষকে আল্লাহর সাথে সত্যবাদী হইতে হবে। আল্লাহর সাথে ভয়তবাজি যাতে না হয়। মুনাফিককে মুনাফিক কি জন্য বলা হয়েছে? এরা আল্লাহর সাথে মিথ্যা আচরণ করার চেষ্টা করে, দেখায় নামাজ পড়ে কিন্তু অন্তরে ঈমান নেই, পরকাল নেই, হ্যাঁ, মিথ্যা আচরণ করে, এই জন্য তারা মুনাফিক। আল্লাহর সাথে সত্যবাদী হইতে হবে, মানুষের সাথে সত্যবাদী হইতে হবে, নিজের নফসের সাথে সত্যবাদী হইতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে মজবুত করে ধারণ করো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ মানুষ যখন সত্য কথা বলে, সত্য আচরণ করে, সত্য কথার উপর ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নেকির রাস্তা দেখায়। সত্য কথার উপর থাকলে মানুষ নেকির রাস্তায় থাকে, গুনাহের দিকে যায় না। কারণ যদি একজন মানুষ কসম করে নিতে পারে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যেতে পারে যে আমি জীবনে মিথ্যা কথা বলবো না, তাহলে তার দ্বারা পাপ হওয়া মুশকিল, তার দ্বারা গুনাহ হওয়া মুশকিল কিনা? কারণ সে জানছে যদি আমি কোনো গুনাহ করি আর যদি আসামি হয়ে যায়, তাহলে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তো আমাকে সত্য বলতে হবে, কারণ আমি প্রতিজ্ঞ আল্লাহর সাথে আমি সত্য কথা বলবো। তাহলে আমি আসামি হলাম, আমার সত্য কথা বলবো, তাহলে তো আমার শাস্তি হবে। মিথ্যা কথা বলে তো বাঁচতে পারবো না। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, তাহলে সত্য কথা বললে মানুষ নেকির পথের ওপর থাকে, নেকির পথ দেখায়, সৎ পথ দেখায়, এই সত্যের ওপর জীবন যাপন করা। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর মানুষ নেকির ওপর থাকলে, সততার ওপর থাকলে জান্নাতের পথ পেতে পারে। ইয়াহদি ইলাল জান্নাহ। ওয়া ইয়াকুম আল কাযিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াকুম আল কাযিব, তোমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সতর্ক রাখবে। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা বললে মানুষের দ্বারা অপরাহ পাপ হতে পারে, ফাসিকি কাজ, অপরাধের কাজ হতে পারে। কারণ ও তো জানছে যে আমি তো মিথ্যা কথা অনেক বলতে পারি, তো অপরাধ করে দেবো, বলবে না আমি করিনি। চুরি করে নেবো, বলে আমি করিনি। মিথ্যা কসম করে নেবো, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। তো যেই ব্যক্তি মিথ্যা বলতে পারবে তার দ্বারা যে কোনো পাপ হবে, এবং একটি পাপকে, একটি অন্যায়কে ঢাকার জন্য বহু মিথ্যা কথা তাকে বলতে হবে। মানুষ যখন মিথ্যা কথা বলতে লাগে তখন একটি মিথ্যায় তার কাজকর্ম সীমিত থাকে না। দেখবেন ওই একটি মিথ্যা বলে দেখছি যে না, বাঁচা যাবে না, ওই একটি মিথ্যাকে ঠিক সাব্যস্ত রাখার জন্য আরো মিথ্যা বলতে হবে, আরো মিথ্যা, এক মিথ্যা আরেক মিথ্যার দিকে টেনে নিয়ে আসবে। তখন বারবার মিথ্যা কথা বলতে হবে। ওয়া ইয়াকুমুল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর যারা এই রকমের মিথ্যাচরণ করে, পাপ করে, তারা কোথায় যাবে? ইয়াহদি ইলান নার, জাহান্নামের পথে যাবে। ওমা যালার রাজুলু ইয়াসদুক ওয়া ইয়াতাহাররা সিদক, যে ব্যক্তি সত্যবাদী আর সত্য কথা বলে, সর্বদাই যখন সত্য কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর খাতায়, আমল নামায় তাকে সিদ্দিক লিখে দেওয়া হয়। আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফাকে কি উপাধি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সিদ্দিক। কারণ আল্লাহর সাথে সবচেয়ে বেশি সততার প্রমাণ তিনি পেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সততার সবচেয়ে বেশি বড় প্রমাণ তিনি পেশ করেছিলেন, মানুষের সাথে সততার প্রমাণ তিনি পেশ করেছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি, মানে মহাসত্য ব্যক্তি, মহান সত্য ব্যক্তি, তিনি সত্যবাদী। তো আল্লাহর দরবারে সিদ্দিক লেখা হয় যখন মানুষ সর্বদা সত্য কথা বলে। আর ওমাজাল রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, আর কিছু লোক আছে বারবার মিথ্যা কথা বলতে থাকে, যেখানে সেখানে মিথ্যা কথা বলতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিক কাযাবা, আল্লাহর খাতায় আমলনামায় তাকে কাযাব, মিথ্যুক লিখে দেওয়া হয়, যে এই লোক মিথ্যুক জাহান্নামের পথে, এবং তার আমলনামাতে কাযাব, মিথ্যুক লিখে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের কথা বলে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা আচরণ করে, তাদের চাইতে বড় জালেম আর কি আছে। আর যারা মিথ্যা আচরণকারী, মিথ্যা প্রতিপন্নকারী, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পাহাড়ের গুহা থেকে প্রথম জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, আর ভয়ে ভীত হয়ে কম্পিত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছলেন। আর গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনা বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় বাঁচব না। এত ভয় পেয়েছেন তিনি, জীবনের প্রথম ফেরেশতার সাথে সামনাসামনি হওয়া, আর ফেরেশতা চেপে ধরেছেন, অবাক আশ্চর্য অবস্থা, এত ভয়ে ভীত আর কম্পিত, বলছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি বাঁচব না মনে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছিলেন জানেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না। কারণ কয়েকটি কারণ বর্ণনা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে একটি বলছে ইন্নাকা তাসদুকুল হাদিস, কারণ আপনি সত্যবাদী, সত্য কথা ছাড়া জীবনে মিথ্যা কথা বলেননি। সত্যবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন লাঞ্ছিত করেন না। ওয়াতাসিলুর রহম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, আর মানুষের ঋণের বোঝা উঠান, মানুষের বালা মুসিবতে বিপদ আপদে সাহায্য করেন, এই ভালো। তাকরির জায়েফে মেহমান নওয়াজি করেন, অতিথির আপনি খাতির করেন, আপ্যায়ন করেন, এসব ভালো গুণ যাদের থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন লাঞ্ছিত করেন না। দ্বিতীয় গুণ, চরিত্রের গুণ। চরিত্রবান হতে হলে, সত্যবাদী হওয়ার পর দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় গুণ হচ্ছে পাপ মুক্ত জীবন যাপন, সংযত জীবন যাপন, যাকে বলা হচ্ছে আফাফ। আফাফ শব্দটি কোরআন এবং হাদিসে ব্যবহার হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে যৌন ক্ষমতা দিয়েছে, এই ক্ষেত্রে সংযত জীবন যাপন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে এর ক্ষুধার নিবৃত্তি করতে বলেন, সেইভাবে ক্ষুধার নিবৃত্তি করা। অর্থাৎ একজন সাবালক মানুষ, সেই ব্যক্তি বিবাহ শাদী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ শাদী তার জন্য শরীয়ত সম্মত পথ দিয়েছেন যে এখানে তোমার আহার রয়েছে। যদি বিবাহ শাদী না করতে পারো তাহলে তুমি ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করার জন্য ট্রেনিং হচ্ছে তোমার রোজা, ইবাদত এবং ট্রেনিং। ধৈর্য ধারণ যে করতে হবে, সাবালক মানুষ রোজা রাখতে পারেন না, আর গুনাহ হওয়ার আশঙ্কা আছে, সুতরাং গুনাহ থেকে এখন ধৈর্য ধারণ করে থাকতে হবে। ধৈর্য ধারণ করার জন্য আপনাকে সহায়তা করবে আপনার রোজা, সুতরাং বেশি বেশি নফল রোজা রাখেন। তো আফাফের একটি অর্থ হচ্ছে চারিত্রিক দিক থেকে আপনার জন্য যে চাহিদা রয়েছে সেটিকে আপনার নিজের কন্ট্রোলে রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে, সীমানার বাইরে না যাওয়া, এবং এর হেফাজতের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। মহান আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন কারা? যারা জান্নাতি, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের ওয়ারিস। আল্লাহ বলেছেন তারা কারা? যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তো লজ্জা স্থানের হেফাজত করলে তার হেফাজতের জন্য একটু দূর থেকে হেফাজত করতে হবে, দূর থেকে হেফাজত করতে হবে। জমি জায়গায় যদি ফসল থাকে, চাষিরা এই উদাহরণ খুব বেশি বুঝবেন, যেখান থেকে ফসল আছে সেখানে যদি আপনি কাঁটা তারের বেড়া দেন তাহলে ছাগল টাগল গরু মুখ ঢুকিয়ে দিতে পারে। একটু দূর থেকে বেড়া দিতে হবে, দিতে হবে না? দূর থেকে বেড়া দিতে হবে, ঘেরা, তাহলে আর মুখ যাবে না ছাগলের গরুর। তো এইরকমই আপনার যৌন চাহিদাকে
আপনার সংযত রাখার জন্য আপনাকে দূর থেকে হেফাজত করতে হবে। আর দূর থেকে হেফাজতের জন্য চোখের হেফাজত করতে হবে, চোখের পাপ থেকে, হাতের হেফাজত করতে হবে, পায়ের হেফাজত করতে হবে, কথার হেফাজত করতে হবে, হ্যাঁ, আপনার মনের হেফাজত করতে হবে, সবকিছুর হেফাজত করতে হবে। আপনাকে অপ্রয়োজনীয় কোনো নারীর সাথে কথা বলা যাবে না, আপনার অপ্রয়োজনীয় কোনো নারীর কাছে পায়ে হেঁটে যাওয়া যাবে না, অপ্রয়োজনীয় হাত বাড়ানো যাবে না, হ্যাঁ, এই সব থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দা, হিজাব, পর্দা ফরজ করেছেন এবং পুরুষদের জন্য বলেছেন যে ইয়াগুযু মিন আবসারিহিম, দৃষ্টি নত রাখো, নির্জনতা অবলম্বন করিও না, নির্জনতা অবলম্বন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে তাহলে তৃতীয় ব্যক্তি কে থাকে? সালেস শয়তান, শয়তান থাকে। নির্জনতা হলেই যে বড় ব্যভিচার হয়ে যাবে না, অনেক সময় নাও হইতে পারে, কিন্তু এটি হচ্ছে সতর্কতামূলক হেফাজতের ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা। কথাবার্তা হলেই যে ব্যভিচার হয়ে যাবে, জেনা হয়ে যাবে না, কিন্তু কথাবার্তা বলাই হচ্ছে জেনা, জি, বড় জেনা থেকে বাঁচার জন্য। চোখে দেখা জেনা, বড় জেনা থেকে বাঁচার জন্য হেফাজত। তো একজন মানুষকে চরিত্রবান যদি হয় তাহলে ছোট থেকে তাহলে এই ক্ষেত্রে যৌন যে প্রবৃত্তি রয়েছে, মনের কামনা বাসনা রয়েছে, তাকে সংযত রাখতে হবে, নিজের কন্ট্রোলে রাখতে হবে। এই ক্ষেত্রে যদি চরিত্রহীন জীবনে একবার হয়ে যায় তাহলে যতই ভালো মানুষ হোক, যতই সত্য কথা বলুক আর যতই নামাজ পড়ুক, বলোকে বলে দেখছো মুসল্লি দাড়ি রেখেছে, দেখছো দাড়ি রেখেছে, কিন্তু জানো এর তো ওই এই চরিত্র ছিল, এইরকম ঘটনা ঘটিয়েছে, বলবে না? তাহলে চরিত্রবান হতে পারছেন না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো বলার প্রয়োজনই নেই, আছে কি কোনো প্রয়োজন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যখন তার প্রয়োজন হয়েছিল এই ভালো গুণ প্রকাশ করার, যখন জালেমরা জুলম অত্যাচার করার জন্য তার উপর এসেছিল, তখন তিনি বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আমি ইসলামের যুগে মুসলিম হওয়ার পরে তো জেনা করিনি, জাহিলিয়াতের যুগে যখন কাফের মুশরিক ছিলাম, মূর্তি পূজাও করতাম, তখন জীবনে জেনার কাছে যাইনি। জি, এর নাম হচ্ছে চরিত্রবান হওয়া। চরিত্রবান হয় এর নাম। চরিত্রবান হতে হলে তাহলে নিজের যৌন চাহিদাকে সংযত রাখতে হবে। চরিত্রবান হওয়া আল্লাহ রাব্বুল আলামিন একে আফাফ বলেছেন। কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল ইয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, সূরা নূরে ইরশাদ করেছেন, ওয়াল ইয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, ওই লোকেরা যারা বিবাহ করতে পারে না তারা যেন গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে সচ্ছল না করে দেবে আর বিয়ে শাদী না করে নেবে, ততক্ষণ তাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। এই চরিত্রবান হতে হলে এইরকম পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। বিয়ের আগেও যদি এইরকম সংযত জীবন যাপন করতে হয় তাহলে বিয়ের পরে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে দিয়েছে, তখন যদি পদস্খলন ঘটে তাহলে আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তখন সংসার হয়ে যেতে হবে। জি, তখন আর পৃথিবীতে থাকার অধিকার নেই আপনার। আপনার রক্ত তখন ইসলামিক সরকারের জন্য হালাল হয়ে গেছে, ইসলামিক সরকারের জন্য হালাল হয়ে গেছে। আর একটি দিক হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে সংযত হইতে হবে। এই ক্ষেত্রে সংযত, লোভকে সংযত রাখতে হবে এবং যেই রিজিক, যেই পয়সাটি আপনার জন্য হালাল সেটিকে পকেটে ঢুকাইতে হবে, যেই পয়সা আপনার জন্য হালাল সেটাকে খেতে হবে। জি, যেই খাদ্য আপনার জন্য হালাল সেই খাদ্য খেতে হবে, যেই পানীয় আপনার জন্য হালাল সেই পানীয় পান করতে হবে। এ হচ্ছে এক আফাফ, তাহলে চরিত্রবান হওয়া যাবে। আর যদি এই ক্ষেত্রে ত্রুটি থাকে যে আপনি হালালও খান হারামও খান, হালালও উপার্জন করেন হারামও উপার্জন করেন, হ্যাঁ, তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন না। হালালও খাচ্ছেন মাশাআল্লাহ, ভাত রুটিও খাচ্ছেন, সিগারেটও খাচ্ছেন, ভাত রুটিও খাচ্ছেন মাশাআল্লাহ, মদও খাচ্ছেন, হ্যাঁ, আপনি চাকরি করেও ইনকাম করছেন আর তার সাথে জুয়া খেলেও ইনকাম করছেন, চরিত্রবান কখনো হতে পারবেন না। তাহলে একজন মুসলিমকে চরিত্রবান হতে হলে ধন সম্পদের ক্ষেত্রেও সংযত হইতে হবে, আফাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই অর্থেও এই আফাফ শব্দকে উল্লেখ করেছেন, ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, ইয়াতিমদের যারা দেখাশোনা করে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ব্যক্তি সচ্ছল, আল্লাহ তো তোমাকে সচ্ছল করেছে, তোমার কাছে একজন ইতিম আছে, তার হয়তো টাকা পয়সা তার বাবা ছেড়ে গেছে, ধন সম্পদ ছেড়ে গেছে, সেগুলির তুমি হেফাজত করো আর যেইভাবে নিয়েছো সেইভাবে তুমি বরং সেটিকে বাড়াবার চেষ্টা করো, বৃদ্ধি করো,
বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো, সেখান থেকে এক পয়সা খাবে না তুমি। ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, যে ব্যক্তি সচ্ছল সেই ব্যক্তি যাতে করে ইয়াতিমের ধন সম্পদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওমান কানা ফাকিরান, দরিদ্র মানুষ, আপনি গরিব, এখন ওই ইয়াতিম লোকের জমি জায়গা দেখাশোনা করতে গিয়ে, টাকা পয়সা নিয়ে ব্যবসা করতে গিয়ে আপনাকে সময় দিতে হচ্ছে। আপনি সেই সময়টুকু যদি দিন মজদুর করতেন তাহলে আয় উপার্জন করে নিয়ে আসতেন। তাহলে আপনি যদি ইয়াতিমের মালকে খাটান, ইয়াতিমের ধন সম্পদ বা জমি জায়গায় যদি মেহনত করেন, তাহলে তার ধন সম্পদে কিছু খেতে পারবেন না? পারবেন না। আপনার মজুরি যতটা হয় ততটা আপনি খেতে পারবেন। তাই বলছেন ওমান কানা ফাকিরান, কেউ যদি ফকির দরিদ্র হয় তাহলে ইয়াতিমের ধন সম্পদ থেকে ফালিয়াকুল বিল মারুফ, সাধারণভাবে একজন দিনমজুর ব্যক্তি মেহনত করলে ক টাকা খায় ততটা আপনি খেতে পারবেন, আপনার খরচটা নিতে পারবেন আপনি। ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ। তা আল্লাহ এই ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রেও সংযত জীবন যাপন করতে বলেছেন, তাহলে চরিত্রবান মানুষ হতে পারবে। এইরকমই লোভ লালসাকে সংযত রাখতে হবে, লোভ করলে হবে না। দেখলেন যে এখানকার লোক তো বড়ই দানশীল, যে কোনো লোককে যদি বলি যে ভাই একটা মসজিদের টাকা দাও, একটা মাদ্রাসার টাকা দাও, আমি এই মাদ্রাসা করবো, তুই এই মসজিদ করবো, তুই এই করবো, সেই করে এতিমখানা করবো, তো অনেক টাকাই আমার কাছে হয়ে যাবে কালেকশন, আর কিছু করলাম, কিছু খেলাম, হ্যাঁ, বা হয়তো নিজেই দেখছেন যে বেতন সেতন তো কম, তো যদি আমি চাই তো দিবে, এমনিতেই দিচ্ছে 200-500, তো চাইলে তো আরো টাকা পয়সা দিবে, তো চাওয়া ভিক্ষা করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটি চরিত্রের দুর্বলতা, চরিত্রহীনতা। চরিত্রবান ব্যক্তি কারো সামনে হাত লম্বা করে না, জি, ভিক্ষা করে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ওই সব লোকের প্রশংসা করেছেন যারা খেতে পায় না, অনাহারে আছে, অথচ ভিক্ষা করে না, তাদের প্রশংসা করেছেন। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা নিজের সম্মান বলে চিন্তা করে, যারা চরিত্রবান ব্যক্তি, তারা কেমন, তাদেরকে যারা চেনে না, এত দরিদ্র মানুষ, কিন্তু হয়তো অজানা ব্যক্তি, কেউ জানে না যে এত গরিব মানুষ। শহরের মানুষ কে কাকে জানে, গ্রামের লোক জানে, গ্রামের লোকে চেনে, কিন্তু শহরের মানুষ কেউ কাউকে চেনে না হয়তো, অথবা অন্য এলাকার লোক, নতুন ব্যক্তি, তাকে কেউ চেনে না। আল্লাহ বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, সেই ব্যক্তি যে ভিক্ষা করে না, মসজিদে আসে, নামাজ পড়ে, কিন্তু কারো কাছে কোনোদিন বললো না যে খেতে দাও, অথচ হয়তো সারাদিন অনাহারে আছে, দিনের পর দিন অনাহারে চলে যাচ্ছে, পকেটে একটি পয়সাও নেই, কিন্তু কখনো বলে না যে ভাই আমি খুব খিদায় আছি, আমাকে একটু খাবার ব্যবস্থা দেবেন, কোনোদিন বলে না। আমার বাড়িতে খরচ নেই ইত্যাদি কোনো কথাই বলে না। যারা চেনে না তারা মনে করে আগনিয়া, সচ্ছল ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি আছে, না হলে কারো কাছে তো কোনোদিন চাইতে দেখি না, কারো কাছে ধার খরচ করতে দেখি না, কারো কাছে টাকা পয়সা ভিক্ষা করতে দেখি না, তাহলে পয়সাওয়ালা ব্যক্তি আছে। আগনিয়া মিনাত তাআফফুফ, এই যে ভিক্ষা করা থেকে বেঁচে থাকে, এই দেখে মানুষ ভাবে যে লোকটি সচ্ছল, পয়সাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি। তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলছেন হে নবী, কিন্তু তার চেহারার লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবে যে বেচারা অনাহারে আছে। তারিফুহুম বিসীমাহুম, লক্ষণ দেখলে বুঝতে পারবে যে মুখ শুকিয়ে আছে, কয়েকদিন হয়তো অনাহারে আছে, খাওয়া দাওয়া নেই, কাপড় ফেটে আছে, ছিঁড়ে আছে, দেখলে বুঝতে পারবে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, মানুষের কাছে ভিক্ষা করতে যায় না, মানুষকে জড়িয়ে ধরতে যায় না যে ভাই দিতে হবে, কেউ দিল তো আলহামদুলিল্লাহ খেয়ে নিল, না দিল তো দিন অনাহারেই পার হয়ে গেল। তাহলে বোঝা গেল যে এইরকম চরিত্রের মানুষ হইতে হবে। নিজের যৌন চাহিদাকে সংযত রাখতে হবে, ধন সম্পদ আয় উপার্জনের ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, আর কারো কাছে দ্বারস্থ না হয়ে নিজেকে সব সময় মনকে সচ্ছল রাখতে হবে যে আল্লাহ দাতা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। তৃতীয় গুণ হচ্ছে আমানত। আমানত, আমানত মানে আমানতদার, মানে বিশ্বস্ত ব্যক্তি হওয়া। তাহলে চরিত্রবান ব্যক্তির তৃতীয় গুণ হচ্ছে যে সেই ব্যক্তি বিশ্বস্ত হবে মানুষের কাছে, সবার বিশ্বাস তার উপর, যে এর কাছে যদি একটি পয়সাও থাকে হারাবে না, একটি পয়সা থাকলেও হারাবে না, আর এর কাছে যদি লাখ লাখ টাকা দিয়েও হারাবে না। একটি পয়সা হারাবে না, এই জন্য বললাম যে অল্প পয়সা থাকলে অনেক সময় 1 রিয়ালের ব্যাপার, কি বাদ দিব, থাক, হয় না এমন যে 2-4-5 রিয়ালের ব্যাপার সেবার হয়তো আছে, ভাবলাম যে এত বন্ধু মানুষ, এর সাথে রাত দিনে চলাফেরা, আবার 5টা রিয়াল আবার দিতে যাবো ওকে, তো অনেক সময় এই জন্য হালকা অল্প মনে করে আমরা দিই না অনেক সময়। আর বেশি পয়সা হলে আবার বড় লোভ হয়ে যায় যে এত টাকার ব্যাপারে 1 লাখ টাকা ওকে দেব, এই 1 লাখ টাকা আমি একবার পেয়ে গেলে তো 10 বছরও আমি ইনকাম করতে পারবো, দৌড় নিয়ে যাই। হ্যাঁ, লোভ সামলাতে না পেরে অনেক সময় যারা বড় ধরনের
হ্যাঁ বড় লোক বেশি হতে চায়, নিয়ে উদা হয়ে গেল। তো অল্প দিলেও মরবে না আর বেশি দিলেও মরবে না, এত আমানতদার। তো চরিত্রবান মুসলিম, চরিত্রবান মানুষকে যেই ব্যক্তি আমানতদার, মানুষের আমানত রাখতে পারে। এর আগে আমানত সম্পর্কে একদিন বলতে গিয়ে বলেছিলাম যে ধন সম্পদেরও আমানত রাখতে হবে এবং কথারও আমানত রাখতে হবে এবং আল্লাহর দিনেরও আমানত হইতে হবে। আল্লাহর দিনকে আল্লাহ আমানত বলে, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াত। তো আল্লাহর দিন পালন করা তাও আমানত, এবং মানুষের টাকা পয়সা কেউ দিলে সেটি আমানতে রাখা, যেইভাবে নিয়েছেন সেইভাবে ফিরিয়ে দেওয়া, তার চাইতে উত্তম ভাবে ফিরিয়ে দেওয়া, এটি হচ্ছে আমানত। এইরকম কেউ যদি আপনাকে বিশ্বাস করে কোনো কথা আপনাকে বলে, আর সেই কথাটি বললে হয়তো তার ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হতে পারে, তাহলে না বলা। জি, যতক্ষণ পর্যন্ত কারো ওই রকমের কোনো মুসলিম ভাইয়ের বা কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, ততক্ষণ পর্যন্ত কথার আমানত রাখতে হবে, যদি কারো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত ব্যক্তি আমানতদারদের প্রশংসা করেছেন। চরিত্রবান হতে হলে আমানতদার হইতে হবে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন কারা এবং জান্নাতি কারা? আল্লাহ বলছেন যারা নিজের আমানতকে রক্ষা করে, আমানত খেয়ানত করে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতকে ধ্বংস করে দেওয়া হবে, আমানতকে নষ্ট করে দেওয়া হবে। কারো কাছে আমানত রাখলেন, নষ্ট করে দেওয়া হবে। একটি প্রতিষ্ঠান খুললো ব্যাংক বলে, বা ব্যবসায় প্রতিষ্ঠান খুললো যে আসো এখন শেয়ার নাও, এই করো সেই করো। আমাদের দেশে খুব এগুলি হয়। প্রতিষ্ঠান খুললো, আর খোলার পরে কিছুদিন পরে অনেক লোকে টাকা পয়সা কালেকশন করে নিয়ে আর নেই, অফিসই নেই, সেই অফিস শেষ। আজকাল আমাদের দেশের মানুষরা হারাম ব্যবসা করতে শিখেছে, LIC করতে শিখেছে, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা করতে। এই জীবন বীমা আমি ছোট কালে দেখেছিলাম। জীবন বীমা আমার এলাকায় বেশ কিছু এজেন্ট হয়েছিল, এজেন্ট ওই গ্রাম থেকে কালেকশন করতে লোকজনের কাছে টাকা, এই তোমার জীবন বীমা করে দেবো, তুমি মরে গেলে তোমার ছেলে মেয়ে এত টাকা করে পাবে, ইত্যাদি ইত্যাদি। এই করে গ্রামের লোক এইভাবে বলতো। আর ওই এজেন্টরা বেশ কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে যেমন অফিসে দিল, কিছুদিন পরে এই এজেন্টগুলি ধরা খেয়ে গেল। অফিস নেই, যারা ওই টাকা পয়সা জমা নিয়েছে তা কেউ নেই, সব শেষ হয়ে গেছে। আর ওই গ্রামের লোক, যে ব্যক্তি এজেন্ট হয়ে টাকা পয়সা নিয়েছে, এ তো মার খাচ্ছে লোকের কাছে, গ্রামের লোকের কাছে, টাকা দাও, আমাদের টাকা দাও, আমাদের জীবন বীমা তো দূরের কথা, আসল টাকা দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কিয়ামত কখন আসবে? যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে। কারো কাছে আমানত দেন আর ও পাওয়া যাবে না, আমানত দিলে আমানত আর পাওয়া যাবে না। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেন, কাইফা ইয়াযাতু, আমানত কেমন করে নষ্ট হবে? সাহাবায়ে কেরাম অনেক কথাই বুঝতে পারতেন না, কারণ যদি কারো খারাপ চরিত্র না থাকে তাহলে খারাপ কথাগুলি বোঝা খুব মুশকিল। খারাপ পরিবেশে যারা থাকেনি, যেই পাপগুলি হচ্ছে এই সম্পর্কে অনেকের কল্পনাও নেই, ধারণাও নেই যে এইরকম হচ্ছে, কল্পনাও নেই। তো সাহাবায়ে কেরামরা ঠিক ওই রকমই, তারা বলছেন ওয়া কাইফা ইয়াযাতু, আমানত কেমন করে নষ্ট করে দেওয়া হবে? আমানত বা কেমন করে নষ্ট হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে মালিকানা দিয়ে দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে, তখন কিয়ামত হয়ে যাবে, তখন আমানত শেষ হয়ে গেছে, আর তখনই কিয়ামত হবে। অযোগ্য ব্যক্তিকে মালিকানা, বহু উদাহরণ আছে। এটা পারিবারিক উদাহরণ দিই। আপনার বড় ভাই, মনে করেন বড় ভাই বাবার মতো মানুষ করেছে, আর বিদেশ থেকে টাকা পয়সা যা কিছু ইনকাম করলেন, বড় ভাইয়ের অ্যাকাউন্টে পাঠালেন, আর নিয়ে কত যে এরকম দুর্ঘটনা ঘটছে, খেয়ে দিয়ে নিজের পরিবারকে বড়লোক করে নিজের নামে জমি জায়গা করে নিয়েছে, এই ব্যবসা করছি, তোমার টাকা পয়সা বাড়াচ্ছি, এই করছি সেই করছি, শেষে গিয়ে দেখা গেল যে সম্পর্ক খারাপ হয়ে গেল, টাকা পয়সার কোনো খোঁজ খবর নেই, সব নিজের জন্য করে নিয়েছে। জি, বহু ঘটনা ঘটছে। অযোগ্যকে মালিকানা দেওয়া, এজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। রাষ্ট্রনীতির ক্ষেত্রে আজকাল কত যে রিলিফ আসছে, আন্তর্জাতিক যে রিলিফগুলি আসছে বিদেশ থেকে, এই কুরবানির গোস্ত যাচ্ছে মুসলিম গরিব দেশগুলিতে, কারা খাচ্ছে? খেজুর যাচ্ছে, কম্বল যাচ্ছে, আর কত রকমের যে কত দান অনুদান যাচ্ছে, অধিকাংশ কে খাচ্ছে? রক্ষকরাই ভক্ষক। এজা উসসিদাল আমরু ইলা গায়রিহি আহলিহি ফান্তাযির, আমানতে খেয়ানত। যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, মালিকানা দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। এই হচ্ছে আমানতকে ধ্বংস করে দেওয়া। এইভাবে আমানত ধ্বংস হয়ে যাবে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াতের কাজ শুরু করলেন, তখন আবু সুফিয়ান তখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন। তিনি গিয়েছিলেন রোম দেশের যে হেরাকল বাদশাহ, সে বাদশাহ জিজ্ঞাসা করেছে যে তোমার দেশে যে একজন নবী দাবি করছে সে কে, তার চরিত্র কেমন। আবু সুফিয়ানকে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী চিঠি নিয়ে গেছিলেন তার সামনে এসব জিজ্ঞাসা করা হয়েছিল। তখন বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি মাজা ইয়ামুরুকুম, তিনি কি আদেশ করেন। কারণ সেই বাদশাহ, সেই রাজা খ্রিস্টান ছিলেন। তিনি জানছিলেন যে ভালো চরিত্র যদি হয় তাহলে হচ্ছে নবীর চরিত্র, রসুলের চরিত্র, তাহলে বুঝতে পারবো যে তিনি সত্যি সত্যি নবী না মিছামিছি দাবি করেছেন। ফাজামতা আন্নাহু আমারাকুম বিসসালাহ, তারা বলেছিলেন যে তিনি নামাজের আদেশ করছেন আমাদেরকে, ওয়াসিদক, সত্য কথা বলার আদেশ করছেন, ওয়াল আফাফ, সংযত জীবন যাপন করতে বলছেন, গুনাহ থেকে বেঁচে থাকার আদেশ করছেন, ওয়াল ওয়াফা, চুক্তিবদ্ধ হলে কারো সাথে ওয়াদা করলে, প্রতিশ্রুতি করলে ওয়াদা পুরার করার আদেশ করছেন। আর কিসের ওয়াদা? আল আমানা, আমানত আদায় করতে বলছেন, আমানত রক্ষা করতে বলছেন। তখন সেই বাদশাহ, রোম সাম্রাজ্যের রাজা বলেছিলেন হাযিহি সিফাতুন নবী, এই গুণগুলি তো হচ্ছে নবীর গুণ, এই গুণগুলি হচ্ছে কার গুণ? নবীর গুণ, রাসূলের গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি যে আমাকে চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়ে, সত্যি তিনি নবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আবু দাউদের হাদিস, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক। মানুষের সাথে আদান প্রদান করতে গিয়ে দুই রকমের লোক পাবেন আপনি। এক ধরনের লোক পাবেন যে ভালো মানুষ, আপনি তাকে টাকা দিলে, ধার দিলে যথাসময় ফিরিয়ে দেবে, তার কাছে যদি টাকা পয়সা জমা রাখেন ঠিকভাবে ফিরিয়ে দেবে, আপনার কাছে যদি টাকা থাকে আপনিও ঠিকভাবে ফিরিয়ে দিলেন, তাহলে দুই দিক থেকে ভালো, ঠিক না? দুই দিক থেকেই ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে আদান প্রদানের ক্ষেত্রে। আর আরেক শ্রেণীর লোক পাবেন যে দিলে আর ফিরিয়ে পাওয়া যাবে না, দিলে আর ধারিয়ে দেন আর তাকে আমানত রাখতেই দেন আর ফিরিয়ে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন। প্রথম শ্রেণীর মানুষের কথা, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক, তোমাকে যেই ব্যক্তি বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে তোমার কাছে আমানত রাখলো, টাকা পয়সা রাখলো, সোনা দানা রাখলো, কিছু রাখলো, সম্পদ রাখলো, আদ্দিল আমানত, তার আমানত তাকে পৌঁছিয়ে দাও, তার আমানত পৌঁছিয়ে দাও। সে আছে তোমার সামনে, না আছে দেশে চলে গেছে, পৌঁছে দাও, তার ব্যবস্থা করো তুমি। এই জন্য আমানত রাখার সাথে সাথে তার ঠিকানা নিয়ে নেন। যদি বিদেশে থাকেন তাহলে তার ঠিকানা নিয়ে নেন, তার অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেন, তার দেশের খোঁজ খবর নিয়ে নেন, কোথায় বাড়ি, তার কোন গ্রামে বাড়ি, তার বাড়ি পৌঁছিবেন আপনি আমানত নিয়ে। আদ্দিল আমানা, তার এই অজুহাত, টাকা পয়সা প্রথম নেওয়ার সময় খেয়াল হলো না যে তার খোঁজ খবর রাখতে হবে, গ্রামের ঠিকানা রাখতে হবে, চিঠিপত্র ঠিকানা রাখতে হবে, টেলিফোন, কিছুই রাখলেন না। আর পরে বলছেন ভাই সে তো চলে গেছে, এখন টাকা পয়সা কেমন করে দেবো, এইরকম মশলা অনেকে জিজ্ঞাসা করতে আসেন। সেই দিনই কেন জিজ্ঞাসা করেন যেদিন প্রথম আমানতে গিয়েছিলেন? হ্যাঁ, তখন আপনাকে বলা হয়তো যে তার ঠিকানা লিখে নিতেন, তার টেলিফোন লিখে নিতেন, তার খোঁজ খবর রাখতেন। আদ্দিল আমানাতি ইলা মান ইতামানাক, তোমাকে যদি কেউ আমানত দেয়, তোমার কাছে ধন সম্পদ রাখে, তাহলে আমানত তাকে পৌঁছিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানা, কেউ যদি খেয়ানত করে, একবার দেখলেন যে একজন লোক খেয়ানত করলো, তখন তারও খেয়ানত করা শুরু করেছে। ঠিক আছে, তুমি একবার আমাকে ধোকা দিয়েছো, তুমি তো আমার 10,000 টাকায় ধোকা দিয়েছো, ভুলিনি, মনে আছে। 5-10 বছর পর ওই লোক ভুলে গেছে, আপনার কাছে 50,000 টাকা ফেঁসে গেছে, তার ও নিয়ে বসে গেলেন, তুই 10,000 টাকা একবার এই করছিস না, 10,000 টাকা আমাকে এরকম করেছিস, হয়রান করেছিস না, এবার ঠিক আছে তোকে 50,000 টাকা হয়রান করবো। হ্যাঁ, ওয়ালা তখন মান খানাক, তোমার যে খেয়ানত করেছে তার সাথে খেয়ানত করিও না তুমি। হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করিও না, বেঈমানি করিও না। তো আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমানত হচ্ছে চরিত্রবান হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ। সুতরাং আমানতদার হইতে হবে, বিশ্বস্ত হইতে হবে। 4 নম্বরের গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা, সহিষ্ণুতা এবং ধৈর্য ধারণ, সবর করা। ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। আর একজন মানুষ চরিত্রবান হতেই পারে না যদি ধৈর্যশীল না হয়। অধৈর্য হলে কোনোদিন চরিত্রবান হতে পারে, যেখানে সেখানে ধাক্কা খাবে, যেখানে সেখানে যখন উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হওয়া মানে কি? অধৈর্য হলো সে। আর অধৈর্য হলেই অপমান হবে, আর লোকজনের সামনে এই যে লোকটি না, এই যে যাচ্ছে না, এই যে নামাজ পড়তে যাচ্ছে না, এই নামাজ পড়তে, এই যে দেখছো না মসজিদে পাঁচও দেখছি, এই লোকটি এইরকম আচরণ, একেবারে অধৈর্য, একেবারে অধৈর্য। তাহলে ধৈর্য ধারণ করা জরুরি। সাবর সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, একটি বক্তব্য আছে ধৈর্য সম্পর্কে। ধৈর্য 3 প্রকার।
আল্লাহর দ্বীনের উপরে অটলতা, আসসাবরু আলা তাআতিল্লাহ, এ হচ্ছে ধৈর্য, আল্লাহর দ্বীনের উপর অটলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ বলেন হে নবী, তুমি নিজেকে অটল রাখো, ওয়াসবির, ধৈর্যের সাথে তুমি অটল থাকো। কাদের সাথে? মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যারা নিজের রবকে ডাকে, আল্লাহকে ডাকতে থাকে সকাল বিকাল, সব সময় আল্লাহকে ডাকে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা সৎ লোক, তাদের সাথে তুমি দ্বীনের উপর অটল থাকো। তাহলে ধৈর্য ধারণ করা মানে দ্বীনের উপর অটলতা এক। ধৈর্য ধারণ করা 2 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এখানেও ধৈর্যের প্রয়োজন রয়েছে। গুনাহ থেকে বাঁচতে হলে ধৈর্য ধরতে হবে আপনাকে। ধৈর্য না ধরতে পারলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। একজন যুবক মানুষ যদি ধৈর্য ধারণ না করে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবে না। একজন মানুষ যার টাকা পয়সার প্রয়োজন রয়েছে, অনেক টাকা পয়সাই খরচ করে এসেছে, তাকে টাকা পয়সা আবার কুড়িয়ে নিয়ে আসতে হবে, এত টাকা ফেলেছি কুড়িয়ে নিয়ে আসতে হবে। যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে হারাম পয়সা থেকে বাঁচতে পারবে না। এটি হচ্ছে ধৈর্য ধারণ গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে। 3 নম্বর ধৈর্য ধারণ হচ্ছে আসসাবরু আলাল মুসিবা, মুসিবত, বালা, বিপদ, আপদের উপর ধৈর্য ধারণ করা। তাহলে ধৈর্য ধারণ আল্লাহর দ্বীনের উপর অটলতার ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ, আর 3 নম্বরে হচ্ছে বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ। মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মানুষের সাথে আচার আচরণ করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে আপনার স্বার্থে ব্যাঘাত ঘটছে, আপনাকে একটু কষ্ট হচ্ছে, স্বীকার করে নিতে হবে, না হলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন ধৈর্যশীলদেরকে, অবাশশিরিস সাবিরিন, অবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন সুসংবাদ দিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যশীলদেরকে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার যদি কোনো আপনজন মারা যায়, ছেলে মেয়ে মারা গেল, স্ত্রী মারা গেল, বাবা মা মারা গেল, আর যদি ছোট বাচ্চার মতো বা মহিলার মতো কান্নাকাটি করেন চিৎকার করে, তাহলে কি আপনার সুনাম করবে কেউ? কিন্তু যদি অটলতা দেখাতে পারেন, বিপদ আপদের বালা মুসিবতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সবর করেছেন, ধৈর্য ধারণ করে, সেইভাবে ধৈর্য ধারণ করে। লোকেরা কি বলবে? লোক আছে কিন্তু একজন, সত্যি একজন বীর পুরুষ মানুষ, একজন ধৈর্যশীল মানুষ, পাহাড়ের মতো মানুষ, দেখেন প্রশংসা করতে লাগলো। এই একটি সামান্য ধৈর্যের জন্য, এই 2 মিনিটের ধৈর্য দেখেছে আপনার, তাতেই আপনার এত প্রশংসা করা শুরু করলো। আর আপনাকে হাও হাও করে যখন কাঁদতে দেখলো, তাহলে কেমন লোক রে, এ তো মহিলার চাইতে একবারে নিকৃষ্ট লোক, এইভাবে কান্না করে নাকি? হ্যাঁ, নাম করা শুরু করলো, তাহলে চরিত্র গেল আপনার। যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আপনার কোনো ক্ষেত্রে যখন কষ্ট হয়েছে কারো পক্ষ থেকে, তখন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য না ধরলে, উত্তেজিত হলে মারামারি হয়ে যেতে পারে, উত্তেজিত হলে আরো কিছু হয়ে যেতে পারে, তখন অপমান হবেন। আপনি ভাববেন না যে আমি শুধু তাকে মেরে দিলাম আর আমি তাকে পরাস্ত করে দেবেন, না, আপনাকেও হয়তো যদি আপনি 10 বার মারতে পারেন কাউকে, একবার যদি আপনাকে একটা জুতো উঠিয়ে দেয়, তাহলে গেল, মান সম্মান গেল, তাহলে আপনার চরিত্র নষ্ট হলো। তো এইভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় ধৈর্যের জন্য তালকিন করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মুমিনরা একে অপরকে ধৈর্যের জন্য কি করে? হ্যাঁ, ধৈর্যের শিক্ষা দিয়ে থাকে, ধৈর্যের দর্শ দিয়ে থাকে, ধৈর্যের স্মরণ করিয়ে থাকে যে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, একে অপরকে শিক্ষা দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বহু জায়গায় ধৈর্য ধরতে বলেছেন। ওয়াসবির, আল্লাহ বলছেন ওয়াসবির, বহু জায়গায় ওয়াসবির বলে নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। এখানে আল্লাহ বলছেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহর নামে ধৈর্য ধারণ করো। ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা না করলে তোমার ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই। যেই বিপদ আপদ আসছে, যেই ঝুঁকি আসছে, যে জীবন চলে যাওয়ার মতো আশঙ্কা আসছে তোমার সামনে, ধৈর্য ধারণ করা যেমন তেমন কথা নয়। ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করে ধৈর্য ধারণ করো। ওয়ালা তাহজান আলাইহিম, আর দুঃখিত হইও না, যে কষ্ট দিচ্ছে কাফিররা, মুশরিকরা, জালেমরা, এই জন্য দুঃখিত হইও না, শোক করিও না। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, আর তারা যে ষড়যন্ত্র করছে এই জন্য তুমি সংকীর্ণ মন করিও না, মনকে উদার রাখো। জুলম অত্যাচার আপনার উপর হচ্ছে, অন্যায় হচ্ছে, তারপরে মনকে উদার রাখা যেমন তেমন গুণ নাকি? আল্লাহ সেই গুণের আদেশ করেছেন।
আরো মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হিসাবে আল্লাহ প্রতিদান দেবেন, বিনা হিসাবে। এই জন্য রোজাদারকে কে নেকি দিবে? রোজাদার নেকি ফেরেশতা লিখবে? জানেন তো হাদিস না? আল্লাহ স্বয়ং দিবেন, নিজে হাতে রোজাদারকে নেকি দিবেন। কেন জানেন? রোজা হচ্ছে ধৈর্যের নাম। সিয়াম, রোজা হচ্ছে ধৈর্যের নাম। সারাদিন খাওয়া থেকে ধৈর্য ধর, অথচ বিভিন্ন রকম খাবার বাড়িতে মজুদ আছে, ফল ফ্রুট সবকিছু আছে, ফ্রিজ ভর্তি আছে, খাচ্ছেন না, খাওয়া থেকে ধৈর্য ধরা। পিপাসা লেগেছে, মনে হচ্ছে মরে যাব, নড়তে ইচ্ছা হচ্ছে না, উঠতে ইচ্ছা হচ্ছে না, তারপর আপনি পানি পান করছেন না। তারপরে যৌন চাহিদা আছে, তারপরে না ওইদিকে না, মোটেই মন যাচ্ছে না। কার জন্য ধৈর্য ধরছেন? আল্লাহর জন্য। ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। এই জন্য রোজার বদলা আল্লাহ স্বয়ং দেবেন। ওয়া ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা যেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাকে বিনা হিসাবে আজের পারিশ্রমিক দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আজাবাল্লি আমরিল মুমিন। মুমিনের ব্যাপারটি, মুসলিমের ব্যাপারটি বিস্ময়কর ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার। সব সময় সে ভাগ্যবান। মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি সবসময় ভাগ্যবান। আজাবাল্লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। তার কাজ সবগুলি হচ্ছে ভালো, সব কাজে তার কল্যাণ আছে, সব কাজে তার ভালো, খারাপ কোথাও নেই তার। কেমন করে ব্যাখ্যা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আসাবাহু সাররা, যদি সচ্ছলতা আসে, খুশি হয়, ভালো অবস্থা, মাশাআল্লাহ, কোনো অভাব নেই, মানসিক দিক থেকে শান্তি, দৈহিক দিক থেকে সুস্থ, মাশাআল্লাহ, আর টাকা পয়সারও অভাব নেই, আর আমাদের ধনজনেরও অভাব নেই, আর পরিবারও মাশাআল্লাহ, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। তাহলে আর কি চান আপনি? সব রকমের নিয়ামত আল্লাহর আছে। ইন আসাবাহু সাররা, আর খুশি আর খুশি, আর আরাম আরাম, সবসময় আলহামদুলিল্লাহ আরামই আল্লাহ রেখেছে। তাহলে কি করে মুমিন বান্দা? শাকারা, শুকরিয়া আদায় করে। ফাকানা খাইরাল্লাহ, তা যখন শুকরিয়া আদায় করলো তো সে কল্যাণ হাসিল করলো। ইন শাকারতুম লাযিদ, আল্লাহ আরো বাড়িয়ে দেবেন, আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। ওয়াইন আসাবাতহু দাররা, যদি বালা মুসিবত আসে, অসুস্থ হয়ে পড়লেন, বিভিন্ন রকমের রোগ, অথবা সুস্থ আছেন কিন্তু টাকা পয়সা নেই, সুস্থ আছেন বিয়ে শাদী করতে পারেন না, সুস্থ আছেন বাড়ি ঘর নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অসুবিধা আছে, কষ্টে আছেন, কোন না কোন দিক দিয়ে কষ্টে আছেন। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা, তাহলে কি করে মুমিন? সবর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, তখন সে কল্যাণ হাসিল করে, কল্যাণ হাসিল করে আল্লাহর পক্ষ থেকে। তাহলে মুমিনের দুই অবস্থাতে লাভ, যদি সুখে থাকে তবুও লাভ, কিন্তু মুমিনের জন্য। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি কে হাসিল করে? একমাত্র মুমিন ব্যক্তি, যে ব্যক্তি মনে করে যে সুখ এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি বালা মুসিবত এসে থাকে তবু আল্লাহর পক্ষ থেকে এসেছে, পরীক্ষার জন্য এসেছে, অথবা আমার কোনো ভুল ত্রুটি আছে, হয়তো আমি টের পাচ্ছি না কোথায় ভুল করেছি, ভুল করেছি, আল্লাহ আমার গুনার কাফারা করছেন, গুনাহ খাতা মাফ হচ্ছে, আমার মর্যাদা উঁচু হচ্ছে, আমার নেকি বাড়ছে ইনশাআল্লাহ। 5 নম্বরের গুণ হচ্ছে মার্জনা করা। মার্জনা করা, কোন লোকের দ্বারা যদি অন্যায় হয়ে যায়, জুলম অত্যাচার হয়ে যায় আপনার উপর, তাহলে মার্জনা করে দেওয়া, ছেড়ে দেওয়া। এই গুণ যদি কারোর মধ্যে থাকে সেই ব্যক্তি চরিত্রবান হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এই আদেশ করেছেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কখনো সাহাবায়ে কেরামকে, মুমিন জাতিকে বহু বচন দিয়ে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলছেন ফাফু আনহুম ওয়াসফাহ, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ওয়াসফা, এবং তাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মাফ করে দেওয়া আর ছেড়ে দেওয়া মানে এমন মাফ করো যে কোন রকম শাস্তি না দিয়ে। মানুষ মাফ করে দুই রকম, এক হচ্ছে শাস্তি দিয়ে মাফ করা, এক হচ্ছে শাস্তি না দিয়ে মাফ করা, তাই না? হয়তো মাফ করলেন কিন্তু না শাস্তি দিয়ে বা ফাইন করে, যে কোন রকম ভাবে হোক না। আল্লাহ বলছেন ফাফু ওয়াসফা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দাও, সবকিছু মাফ করে দাও, ছেড়ে দাও। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, কারণ যারা মাফ করে, মার্জনা করে, ছেড়ে দেয় মানুষকে, এরা হচ্ছে সৎকর্মশীল। আল্লাহ সৎকর্মশীল মুহসিনিনদেরকে ভালোবাসেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কাতুল মুকাররমায় বিজয় পুরুষ হয়ে প্রবেশ করলেন, আর বাইতুল্লাহ ঢুকলেন, আর চারিদিকে মক্কার কাফিররা যারা এখনো ইসলাম গ্রহণ করেনি, তারা শুধু হতভম্ব হয়ে তাকিয়ে আছে আর ভয়ে ভীত। তাদের জীবন যার কতক্ষণ আছে তারাও জানে না যে আমরা কতক্ষণ বাঁচবো, এইরকম চিন্তায় আশঙ্কায় তারা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো হে আহলে মক্কা, তোমাদের কি ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কি ধারণা তোমাদের, আমি তোমাদের সাথে কি করতে পারি, মা আনা ফাইলুন বিকুম, তোমাদের সাথে আমি কি করতে পারি। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কি করতে পারেন? হ্যাঁ, সবকিছু করতে পারেন না। ইচ্ছা করলে জবাই করতে পারেন, ইচ্ছা করলে টুকরো টুকরো করে গোস্ত টুকরো করতে পারেন, তাদেরকে যা ইচ্ছা তাই করতে পারেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে দেন, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাth, বিজয় চলে এসেছে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। জি, এই সময় বিজয় চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরই আত্মীয়, আর তুমিও সম্মানিত, সব দিনই আমরা জানি, আর তোমার বাবাও সম্মানিত, তোমার দাদা আব্দুল মুত্তালিব, সবাই সম্মানিত। সম্মানিত ব্যক্তির কাছে সম্মানেরই আশা করি। দেখছেন, সম্মানের আশা করে। এতদিন কিন্তু না, এতদিন তো তারা তো জীবন থেকে শেষ করার চেষ্টা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে তিরস্কার পর্যন্ত আর করব না। তিরস্কার করা, অনেক সময় আমরা মাফ করি, কিন্তু কি করি, চক্ষু লজ্জা নেই, খেয়ে দিয়ে বড় হলে আজকে আমাদের বাড়িতে আর এই আচরণ আমাদের সাথে করেছো, বিচার সালিশ হলে করে না এরকম, বিচার সালিশ হয়তো ছেড়ে দিল, মাফ করে দিল, কিন্তু গরিব মানুষকে আমাদের বাড়ি খেয়ে খেয়ে মানুষ হলে আর এই অবস্থা তোমার, এইরকম কথাবার্তা, এইরকম আচরণ, এ হচ্ছে কি তিরস্কার করে মাফ করা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসরিবা আলাইকুম, কোন রকম তিরস্কার করছি না, তোমাদেরকে ওইভাবেই ছেড়ে দিলাম যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার সৎ ভাইদেরকে যারা কূপে নিক্ষেপ করেছিল, মেরে ফেলে দিয়েছিল, মেরে ফেলে দেওয়ারই তারা ইচ্ছা করেছিল, তারা তো ভেবেছিল যে মেরে ফেলেই দিয়েছি, আর বাবাকে এসে বলেছিল যে আকাল হজেব, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। তাদের সাথে কি আচরণ করেছেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম? আম্বিয়াদের আচরণ এইরকমই হয়, মহৎ ব্যক্তি যারা চরিত্রবান ব্যক্তি তাদের আচরণ এইরকম। এই যাবো তোমাদেরকে ওইভাবেই ছেড়ে দিলাম যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ছেড়ে দিয়েছিলেন। বরং তাদেরকে দোয়া দিয়েছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকেও যেন মাফ করে দেন আর তোমাদেরকেও আল্লাহ মাফ করে দেন যেন। জি, তো মাফ করতে শিখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের উপর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা। এই অপপ্রচার এত বেশি করা হয়েছিল যে দুই একজন সাহাবীও বিভ্রান্তির শিকার হয়ে গেছিল। এরকম মন্তব্য করে ফেলে, খারাপ একটু মন্তব্য করে ফেলছে, হতেও পারে। তার মধ্যে একজন ছিলেন মিস্তাহ ইবনে আসাসা। এই মিস্তাহ গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকেই তার লালন পালন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মানুষ হলো সেই ছেলে, আর মানুষ হওয়ার পরে বড় হয়েছে, আর মুনাফিকদের অপপ্রচারে সেও সাথ দিল, হতেও পারে এইরকম কথাবার্তা বলল। পরে যখন আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা সূরা নূরে নাযিল হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক পবিত্র, জি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে খুব কষ্ট হলো যে হায়রে মুনাফিকরা এরকম কথাবার্তা বলল, কিন্তু যাকে ছোট থেকে মানুষ করলাম সেও এরকম কথাবার্তা বলে ফেললো, কি করে? আল্লাহ কসম করে ফেললেন, আল্লাহর কসম, এই মিস্তাকে আর খরচ খরচা দেবো না, এর ব্যয় বহন করছিলাম, খরচ খরচা দেবো না, টাকা পয়সা দেবো না, কসম করে ফেললেন তিনি। মহান আল্লাহ একটি আয়াত নাজিল করে দিলেন সাথে সাথে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাহ, সূরা নূরের আয়াত। যারা সম্মানিত ব্যক্তি, উলুল ফাদল যারা সম্মানিত ব্যক্তি, ওয়াসসাহ আর যারা সচ্ছল ব্যক্তি, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুল ফাজল বা সম্মানিত বলে আল্লাহ আখ্যায়িত করেছেন, আর সাহাব সচ্ছল বলে, অন্তরের দিক দিয়েও সচ্ছল। আল্লাহ এই সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে কারীমে। এরা যেন কসম না করে, আল্লাহ কি বলছেন, এরা জানে কি না করে, শপথ না করে, কসম না করে। কি ক্ষেত্রে? যে আইয়ুতু উলিল কুরবা ওয়াল মুহাজিরিন ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, যারা গরীব দরিদ্র ফকির তাদেরকে দেব না বলে কসম না করে। যদিও সে অন্যায় করেছে কিন্তু প্রতিশোধ নিতে হবে না, এরকম কসম করতে হবে না। কসম জানে না করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন। তারপরে আল্লাহ বলছেন আলা তুহিব্বুনা, শেষ অংশ আয়াতের, আলা তুহিব্বুনা, হে মুসলিম, হে আবু বকর, হে সাহাবায়ে কেরাম, হে মুমিন, তোমরা কি পছন্দ করো না, ভালোবাসো না, আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন, এটা কি পছন্দ করো না?
ফালিয়াফু ওয়ালিয়াসফাহু, মাফ করে দাও, মিসতাহকে মাফ করে দাও, ছেড়ে দাও, তাকে কষ্ট দিও না, তাকে তুমি যে তার ভরণ পোষণ দিচ্ছিলে তা থেকে বঞ্চিত করিও না। আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, যেমন আয়াত নাযিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক শোনার পরে বুঝতে পারলেন যে আয়াত তো আমার ক্ষেত্রে, যেহেতু আমি কসম করেছি যে মিসতাহকে আর খাওয়া খরচ দেবো না, কিছু দেবো না, তখন সাথে সাথে তিনি বললেন, বালা অবশ্যই আল্লাহ, আমি আশা করি যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করবে। ঠিক আছে, মিসতাহকে যেইভাবে আমি খরচ দিতাম, ভরণ পোষণ দিতাম, সেইভাবে দেবো, যদিও সে অন্যায় করেছে। তাহলে এইভাবে উদার হইতে হবে, মনের দিক থেকে উদার হইতে হবে। আর কেউ যদি জুলম অত্যাচারও করে, কেউ যদি খারাপ আচরণ করে, তবু মাফ করতে হবে। 6 নম্বরের গুণ হচ্ছে মহৎ চরিত্রের অধিকারী হওয়ার জন্য নম্রতা, নম্র ব্যবহারের মানুষ হইতে হবে, নম্রতা দেখাইতে হবে মানুষের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নম্র ব্যবহারের অধিকারী হতে বলেছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো আল্লাহর দয়াতে নম্র ব্যবহারের অধিকারী হয়েছে। কার দয়াতে? আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে নম্র ব্যবহারের অধিকারী, এটি কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যে স্পেশাল আল্লাহ তোমাকে এই গুণ দিয়েছে। ওয়ালাউ কুনতা ফাযদান গালিজাল কলব, তুমি যদি কর্কশ ভাষী হতে আর যদি নিষ্ঠুর হতে, গালিজাল কলব অন্তর খুব শক্ত, পাথরের মতো অন্তর, নিষ্ঠুর। আর ফাদ মানে কর্কশ ভাষী, কারোর সাথে কথা বলতে গিয়ে কর্কশ ভাষা, হ্যাঁ, কথায় কোনো স্বাদ নেই, কথায় কোনো মানে কোন রকমের মানে নম্রতা নেই, এইরকম যদি হতে, তাহলে মানুষ কি হতো? লান ফাযদু মিন হাওলিক, তাহলে যখনই শুনতো যে কথা তো এর খুব শক্ত শক্ত কথা রে, তখন পালাতে শুরু করতো, হ্যাঁ, তখন লোকজন সরতে শুরু করতো। লান ফাযদু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম বিল, সুতরাং তাদেরকে মাফ করে দাও, যদি অন্যায় করে, কেউ ভুল করে, মাফ করে দাও এবং নম্র ব্যবহার করো।